আমল করব কি আমল করব না। যেহেতু আমরা মুসলমান, আর মুসলমান মানেই হলো যে নিজের ইচ্ছায় চলে না, বরং আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলে। মুসলমান তাকেই বলা হয় যে নিজের মন মতো চলে না, আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী চলে। কথা বলো ঠিক কিনা? মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী আমরা? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন এক সময়, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিমকে যখন তার পালনকর্তা বললেন তুমি আত্মসমর্পণ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তো মুসলমানের আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে। আর আত্মসমর্পণের মানেই হলো, সারেন্ডারের মানেই হলো তখন আর নিজের মন মতো চলা যাবে না। নিজের মন মতো চললে তখন আর আত্মসমর্পণ থাকে না। এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রত্যেকটা মাসের ব্যাপারে, প্রত্যেকটা দিনের ব্যাপারে, ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে সব ব্যাপারেই বিধান দিয়েছেন কে? আর বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। রাজত্ব আর ক্ষমতার মালিকও আল্লাহ, আইন আবার বিধান দেওয়ার মালিকও তিনি। আমরা রাজত্ব ক্ষমতার মালিকও নই, আমরা আইন বিধান বানাবার মালিকও নই। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ক্ষমতাগুলোকে আমরা ব্যবহার করি। আল্লাহ সুযোগ দিয়েছেন তাই ব্যবহার করি। না হলে সামান্য একটা গরু, একটা মহিষকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না, যদি আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা না করে দিতেন। মানুষের যে দুর্বলতা, মানুষের যে কর্মের ক্ষমতা, এটা অনেক পশুর থেকেও অনেক দুর্বল। একটা গরুর বাচ্চা জন্ম নেওয়ার পরেই সে কিন্তু কিছুক্ষণের পরেই সে হাঁটাচলা করতে পারে। নিজের খাবার মায়ের স্তন থেকে নিজে সে খাইতে পারে। একটা মুরগির বাচ্চাও জন্ম নেওয়ার কিছু পরেই তার গাটা ঝরঝরা হয়ে যায়, সে দৌড়াদৌড়ি করতে পারে। একটা মানুষের বাচ্চার অবস্থা কি? জন্মের পরে 2-1 দিন তো দূরের কথা, 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায় একটু হাঁটাহাঁটি করা শিখতে। এই জন্য সাধারণত শারীরিক গঠন সৃষ্টিগত দিক থেকে অনেক পশুর থেকেও আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানিয়েছেন। কিন্তু সম্মান আর মর্যাদার দিক থেকে, জ্ঞান আর বুঝের দিক থেকে সবার উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে প্রত্যেকটা বিষয়ে বিধিবিধান জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোন কাজকে পছন্দ করেন, কোন কাজকে তিনি অপছন্দ করেন, এটা নবীজি জানিয়ে দিয়েছেন। ইসলামে কোনো অসম্পূর্ণতা নেই, কোনো রকমের অপরিপূর্ণতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শেষ হজে, যেটাকে বিদায় হজ বলা হয়, আরাফার ময়দানে প্রায় 100 লক্ষ মুসলমানের সামনে নবীজি ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসলেন, আমার সাহাবীরা, ও মুসলমান সম্প্রদায়ের লোকেরা, আজকে এই বিদায় হজে আমি নবী তোমাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়ে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন, যেই কাজগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন, তোমরা একটু বলো তো আল্লাহ তাআলার দেওয়া সেই দায়িত্ব আমি যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব সঠিকভাবে আমি পালন করেছি কিনা তোমরা একটু সাক্ষী দাও। মুসলমান ভাইরে আমার, নবীজির সামনে হাজির লক্ষাধিক মুসলমান, এক বাক্যে, এক ভাষায়, এক কথায় সবাই বলল, বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন,
সেই দায়িত্ব শুধু আমাদের কাছে পৌঁছান নাই, বরং হাতে কলমে আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মত এই সাক্ষী দেওয়ার পরেও, লক্ষাধিক মুসলমান এই স্বীকারোক্তি প্রদান করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন, দায়িত্বের ব্যাপারে কতটা ভীতু ছিলেন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন। উম্মতের সাক্ষীর উপরে শুধু নির্ভর না করে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তার ডান হাতটাকে, শাহাদত আঙ্গুলিটাকে উঁচু করে আল্লাহ তাআলাকে 3 বার ডাক দিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমার দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি কিনা, তোমার দাওয়াত আমি তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি কিনা। ওগো আল্লাহ, তুমি সাক্ষী থেকো, সবাই মিলে আজকে স্বীকারোক্তি দিয়েছে আমি তোমার দেওয়া দাওয়াত সবার কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি। এই জন্য আল্লাহ তোমাকে আমি সাক্ষী রাখলাম, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি আমার ব্যাপারে সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। শুধু উম্মতের সাক্ষীর উপরেই নির্ভর না করে স্বয়ং আল্লাহ তাআলাকেও নবীজি সাক্ষী রেখেছেন। কিসের ব্যাপারে? নিজের দায়িত্ব পালনের ব্যাপারে। আল্লাহ তাআলা নবীজির এই বক্তব্য এবং সাহাবায়ে কেরামের স্বীকারোক্তিটাতে খুশি হলেন, সন্তুষ্ট হলেন। কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, সর্বশেষ আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ওই পরিস্থিতিতে আয়াত নাজিল করে দিলেন, ওহে মুসলমানেরা, আমার বান্দারা বান্দিরা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। আজকে যখন নবীজি বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, এরপরে তিনি আর হজ করার সুযোগ পাবেন না, মানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের ধর্মকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদেরকে যতগুলো নিয়ামত দেওয়ার ইচ্ছা আমি করেছিলাম, আমি যা যা কল্পনা করেছিলাম তোমাদেরকে আমি এই নিয়ামত দিব, তোমাদের প্রতি আমি এই দয়া করব, এই অনুগ্রহ করব। আজকের এই বিদায় হজ্জে, নবীজির বিদায় হজ্জের ভাষণে আমি আয়াত নাজিল করে ঘোষণা দিলাম, শুধুমাত্র তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তা নয়, তোমাদের যত নিয়ামত দেওয়ার দরকার ছিল আজকের এই দিনে আগে থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত নিয়ামতগুলোকেও আমি পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ আমার নবীর পরে তোমাদেরকে আর নতুন করে কোনো নিয়ামত দেওয়ার প্রয়োজন আমার নাই। যা যা দেওয়ার দরকার ছিল আমার নবীর মাধ্যমে তোমাদের প্রতি আমার নিয়ামতকেও কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ আমার রসুলের বিদায়ের পরে তোমাদেরকে আর আলাদা কোনো নিয়ামত দান করা হবে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালাম, তার উপরে আমার ধর্ম ছিল, জীবন বিধান ছিল, ভিন্নতা ছিল। ইব্রাহিম নবীর উপরে জীবন বিধান ছিল, ভিন্নতা ছিল। মূসা নবীর উপরে জীবন বিধান ছিল, ধর্ম ছিল, আমলের মধ্যে ভিন্নতা ছিল। ঈসা নবীর উপরে আমি ধর্ম দিয়েছিলাম, যদিও সবগুলোই ইসলাম, কিন্তু আমলের মধ্যে ভিন্নতা ছিল। কিন্তু এই এক নবী চলে গেলে আর এক নবী আসলে আমি আমার দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে কিছু পরিবর্তন করে দিতাম, প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করে দিতাম। কিন্তু আমি আজকে বলে দিলাম, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে ধর্ম হিসাবে আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট থাকলাম, আর কোনো ধর্ম তোমাদেরকে দেওয়া হবে না। তিনটা ব্যাপারে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন। একটা হলো আজকের এই দিনে তোমাদের ধর্মকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম।
এর মধ্যে আর কোনো বিধান আর নতুন করে দেওয়ার প্রয়োজন হবে না। ইসলামকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, কোনো সংযোজন আর হবে না, কোনো বিয়োজন হবে না। কারণ হবে কিভাবে? আর তো নবী হিসেবে দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ পরে তার কেউ আসবে না। কারণ আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, যত আইন কানুন দিয়েছেন, ডাইরেক্ট নিজে জমিনে এসে আমাদের সামনে নেমে তার কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা তার সকল বিধান বাস্তবায়ন করেছেন তার প্রতিনিধি রাসূলগণের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন শেষ নবী, তারপরে নবী হিসাবে এই দুনিয়ায় কেউ আসবেন না। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে আমার এই নবীর মাধ্যমেই আমি তোমাদের ধর্মকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। ইসলামে আর কোনো কিছু ঢুকানোরও সুযোগ থাকবে না, কোনো কিছু আর বের করারও, যা দেওয়ার সব পরিপূর্ণ। এবং ইসলামের উপরে আমি সন্তুষ্ট থাকলাম। নতুন করে আর কোনো নবী হিসাবে কাউকে দায়িত্ব দিয়ে আমি পাঠাবো না, এবং কারো মাধ্যমে ইসলাম নামক এই ধর্মটার মধ্যে কোনো পরিমার্জন করা হবে না। তাহলে ইসলাম হলো পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামের ভিতরে আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজের বিষয়ে নিয়ম নীতি আর বিধিবিধান দান করেছেন স্বয়ং আল্লাহ। সুতরাং কোনো ব্যাপারে আমরা আমাদের মন মতো বাড়াতেও পারবো না, কমাতেও। কেন? আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? এখন আত্মসমর্পণ করার পরে আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো চললে এটাকে আর আত্মসমর্পণ বলবে না, এটাকে বলবে প্রতারণা করা, ধোঁকাবাজি করা, হঠকারিতা করা। মুসলমান ভাইরে আমার, রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা ঈদুল ফিতরও দান করেন নাই, ঈদুল আজহাও দান করেন নাই, শবে কদরও দান করেন নাই, শবে বরাতও দান করেন নাই। কেন করেন নাই? এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কোনো দিনকে সম্মানিত করার মালিক আল্লাহ, কোনো রাতকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কোনো ব্যক্তিকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কোনো জায়গাকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কোনো সময়কে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমরা নিজে থেকে কোনো দিন, কোনো রাত, কোনো জায়গা, কোনো সময়কে আমরা দামি বানানোর ক্ষমতা রাখি না। দিনকে সম্মানিত করার মালিকও আল্লাহ, রাতকেও সম্মানিত করার মালিককে, সময়কেও সম্মানিত করার মালিককে, জায়গাকে, স্থানকেও সম্মানিত করার মালিককে। কাবা ঘরকে কে সম্মানিত করেছেন? মসজিদে নববীকে কে সম্মানিত করেছেন? বাইতুল মুকাদ্দাসকে কে সম্মানিত করেছেন? রাত হিসাবে শবে বরাত, শবে কদরকে কে সম্মানিত করেছেন? দিন হিসাবে জুমার দিনকে কে সম্মানিত করেছেন? দিন হিসাবে ঈদুল ফিতর, ঈদুল আজহাকে কে সম্মানিত করেছেন? সব বিষয়ে বিধান দেওয়ার মালিক। আমরা নিজেরা কোনো দিনকে, কোনো রাতকে আলাদা কোনো সম্মান দিতে পারবো না। কারণ আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? রবিউল আউয়াল মাসে আমরা এখন দেখব আল্লাহ তাআলা কি বক্তব্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাস সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন। সাহাবায়ে কেরাম যারা বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, তারা রবিউল আউয়াল মাসে কি আমল করেছেন। রবিউল আউয়াল মাসে যেহেতু শবে কদর নেই, শবে বরাত নেই, ঈদুল আজহা নেই, ঈদুল ফিতর নেই, এই জন্য কোরআনে এবং হাদিসে আজ পর্যন্ত যারা আমরা লেখাপড়া করে, যারা আলেম হয়েছে, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে, হাদিসগুলো পড়ে পড়ে যারা আলেম হওয়ার সৌভাগ্য লাভ করেছে, রবিউল আউয়াল মাসের কোনো দিন, কোনো রাতের আমলের ব্যাপারে কোরআনে সরাসরি কোনো বক্তব্য আল্লাহ তাআলা দেন নাই। রবিউল আউয়াল মাসের কোনো দিন বা কোনো রাতের আমলের ব্যাপারে সরাসরি বক্তব্য কে দেন নাই? আল্লাহ তাআলা দেন নাই। কেন দেন নাই? প্রয়োজন মনে করেন নাই এই জন্য। কারণ প্রয়োজন মনে করার মালিকও আল্লাহ, বিধান দেওয়ার মালিকও। রাসূলের হাদিসের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, নবীজি নিজেও রবিউল আউয়াল মাসের ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিসে কোনো বক্তব্য দেন নাই রবিউল আউয়াল মাসে তোমরা এই কাজ করো, ওই কাজ করো, সেই কাজ করো। তবে দিনের ব্যাপারে নবীজির পক্ষ থেকে হাদিস আছে, কিছু দিনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে বক্তব্য আছে, কিছু দিনের ব্যাপারে বক্তব্য আসছে নবীজির পক্ষ থেকে। যেমন সপ্তাহের সোমবারে
এই দিনে নবীজি রোজা রাখতেন, বৃহস্পতিবার শুক্রবারে রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সপ্তাহের সোমবারে আপনি রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবারের দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার দুনিয়াতে আসার এই নিয়ামত যে আমি পেয়েছি সোমবারে, এই জন্য আমি নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। এটা শুধু এক মাসে রাখেন তা নয়, এক বছরে রাখেন তা নয়, বছরে একবার রাখেন তা নয়, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাহাবীদেরকে নবীজি আদেশ করেন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, আমার জন্মের শুকরিয়া আদায়ের জন্য আমি রোজা রাখি। কিন্তু সাহাবীদেরকে নবীজি আর বলেন নাই যে তোমরাও রাখো, আবার নিষেধও করেন নাই, আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। সেই হিসেবে চাইলে আমরা রোজা রাখতে পারি প্রত্যেক সোমবারে, এটা নফল হিসাবে অন্তর্ভুক্ত হবে। আর বৃহস্পতিবারে শুক্রবারে উনি নিয়মিত রোজা রাখতেন, এই আমলটাও করা যায়। এরপর প্রত্যেক মাসের 13, 14, 15 এই তারিখগুলো তো নবীজি রোজা রাখতেন, আমরা এগুলো করতে পারি। কিন্তু নবীজি জন্ম নিয়েছেন এবং ইন্তেকাল করেছেন, এই তারিখের ব্যাপারেও ঐতিহাসিকভাবে ভিন্নতা রয়েছে। নির্দিষ্টভাবে একেবারে 100% শিওর দিয়ে কোনো তারিখ বলা যায় না। কেন বলা যায় না? কারণ ওই সময়ে এইভাবে তারিখ লিখে রাখার কোনো পদ্ধতি চালু ছিল না। আজ থেকে প্রায় 1400-1500 বছর আগের কথা। ওই সময় কোনো গুরুত্বপূর্ণ দিনকে লিখে রাখার মতো এরকম প্রথা চালু ছিল না। এবং যেহেতু আল্লাহ তাআলাও নবীজির জন্মদিনে মৃত্যুদিনে সরাসরি কোনো আমল করতে বলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা তারিখটা উল্লেখ করেন নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যেহেতু তার জন্মদিনে মৃত্যুদিনে কোনো আমল আমাদেরকে করতে বলেন নাই, এই জন্য নবীজিও জন্মের তারিখ উল্লেখ করে কোনো হাদিস বর্ণনা করেন নাই। কিন্তু শবে কদরের ব্যাপারে তারিখ উল্লেখ করে হাদিস আছে, শবে বরাতের ব্যাপারে তারিখ উল্লেখ করে হাদিস আছে। শবে বরাত আমরা যেটা রাতটা আমাদের আসে শাবান মাসের 15তম রাত। শাবান মাসের কি 15তম রাত? হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। তার মানে তারিখটা কি নির্ধারিত। আবার শবে কদরের বিষয়ে বলা হয়েছে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো, এখানে তারিখ নির্ধারিত। বেজর রাত্রিগুলোর মধ্যে আমরা শবে কদর তালাশ করব। আবার শবে বরাতের ব্যাপারে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধ রজনী। কিন্তু নবীজির জন্মের ব্যাপারে নবীজি সরাসরি কোনো তারিখ দিয়ে হাদিস বলেন নাই। আবার আল্লাহ তাআলা নবীজির জন্ম বা মৃত্যুর তারিখ দিয়ে কোনো আয়াত নাজিল করেন নাই। এখন যেটা আল্লাহ এবং তার রসুল করেন নাই, সেটা যদি আমি আপনি করতে যাই, তাহলে হাতটা কার উপরে বাড়ানো হবে? আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে। আমরা আমাদের পক্ষ থেকে বানিয়ে কোনো কিছু করতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে এই যে নবীজি দুনিয়াতে আসা, নবীজির আগমনটা কত বড় দামি আগমন, কত বড় সম্মানের আগমন। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন তার সবথেকে দামি সৃষ্টি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির চাইতে দামি আর কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি নবীজির জন্মের দিনটা সবথেকে দামি মানুষ, সবথেকে দামি সৃষ্টি দুনিয়াতে আসার দিন। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনটা সবথেকে দামি আল্লাহ তাআলার সৃষ্টি দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন, সবথেকে দামি সৃষ্টি আসার দিন, আবার সবথেকে দামি সৃষ্টি যাওয়ার দিন। কিন্তু এই দিনের ব্যাপারে নির্দিষ্টভাবে তারিখ না থাকার কারণে ঐতিহাসিকগণ বিভিন্নভাবে এই তারিখগুলোর বর্ণনা করেছেন। দিনের ব্যাপারে নির্দিষ্ট আছে, দিনের ব্যাপারে সোমবার এটা নির্ধারিত, নবীজি এটা হাদিসে বলেছেন। ওই যে বললাম প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখেন। নবীজি বললেন আমার জন্মের শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। তাহলে দিন হিসাবে স্পষ্ট হয়েছে নবীজির জন্মের দিন হলো সোমবার, দিন হিসাবে নির্ধারিত সোমবার। কিন্তু তারিখটার বিষয়ে হাদিসে কোরআনে নির্দিষ্ট বলা হয় নাই। এই জন্য আমরা যতগুলো ইতিহাসের তারিখের
বই পুস্তক আছে, সেখান থেকে যেহেতু হাদিসে নাই, কোরআনে নাই, সংগ্রহ করে দেখা যায় যে জন্মের দিনের ব্যাপারে রবিউল আউয়াল মাসের 2 তারিখ লেখা আছে, 8 তারিখ লেখা আছে, 10, 12, 17 ইত্যাদি। জন্মের দিনের তারিখের ব্যাপারে, দিন তো সোমবার, এটা কনফার্ম, দিন সোমবার, তারিখের ব্যাপারে দ্বিমত, 2, 8, 10, 12, 17। আবার নবীজির ইন্তেকালের তারিখের ব্যাপারেও বলা আছে, এটা রবিউল আউয়াল মাসের 1 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে। তো নবীজির জন্মের তারিখ এবং মৃত্যুর তারিখ নিয়ে দ্বিমত রয়েছে। যেহেতু কোরআন এবং হাদিসে এই তারিখ উল্লেখ করে কোনো কথা বলা হয়নি, তবে প্রসিদ্ধ হয়ে আছে, প্রসিদ্ধ মানুষের মুখে মুখে বা সমাজে বা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির জন্ম, আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির মৃত্যু। তো মৃত্যুর ব্যাপারে তারিখটা বেশি বিশুদ্ধ, রবিউল আউয়াল মাসের 12, কারণ যখন তিনি মারা যান তখন তো সবাই জানে যে উনি নবী। ওই সময় এই তারিখটা অনেকেই মনে রেখেছেন, কিন্তু যখন তিনি জন্মগ্রহণ করেন ওই সময় তো জনগণ জানে না এই জন্ম নেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর দাম কত। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই তারিখটা কেউ মনে রাখে নাই বা লিখে রাখে নাই, খেয়াল করে নাই। কিন্তু ইন্তেকালের তারিখটা একটু কিছু কিছু খেয়াল করেছে, কারণ তখন তো নবীদের সম্মান সবাই জানে, নবীদের মর্যাদা সবাই জানে, এই জন্য অনেকে ওই তারিখটাকে খেয়াল রেখেছেন সাহাবায়ে কেরাম। কিন্তু এটা নিয়েও 2 মত, একটা হচ্ছে 1 তারিখ, তারিখটা সোমবার হয়, আর একটা হচ্ছে 12 তারিখ, 12 রবিউল আউয়াল। আর তারিখ যেটাই হোক আমাদেরকে আমল করতে বলা হয়েছে কি, এটা হলো বিষয়। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে, দয়া পেয়ে, আমার রহমত পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে, তারা যেন খুশি হয়। আপনার উম্মতেরা, বান্দা বান্দীরা, তারা যেন আমি আল্লাহর দয়া পেয়ে, আমার নিয়ামত পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর অনুগ্রহ, কারো প্রতি যদি আমি দয়া করি, কারো প্রতি যদি আমি অনুগ্রহ করি, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর অনুগ্রহ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা কিছু দেই তোমাদেরকে, এটা সব কিছু থেকে উত্তম। আমি আল্লাহ যত বড়, আমার দেওয়াটাও তত বড়। আমরা অবশ্যই ধরে নিতে পারি নবীজির দুনিয়াতে আসাটা আমাদের জন্য আল্লাহ পাকের দয়া কিনা, নবীজির দুনিয়াতে আসাটা আমাদের জন্য আল্লাহ পাকের রহমত কিনা। নবীজি যে রহমত, এটা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে আমি জগৎবাসীর জন্য আমার রহমত হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বললেন, আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বললেন, আমার দয়া পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দিত হবে, তোমরা খুশি হবে। আর আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, আমার রসুলকে আমি তোমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুতরাং রসুলের আগমনে আমরা খুশি হব, আনন্দিত হব, এই অনুমতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছেন যে আমার দয়া পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দিত হবে। আবার নবীজিকে শুধু রহমাতাল লিল মুসলিমিন, শুধু মুসলমানদের রহমত এটা বলা হয় নাই, রহমাতাল লিল আলামিন, জগতের সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানের জন্য রহমত, নবীজি হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, অমুসলমানদের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, এমনকি পশু পাখির জন্য তিনি রহমত। কারণ নবীজির দয়া মায়া পায় নাই এমন কোন অন্য ধরনের লোকও ওই সময় পাওয়া যাবে না। যারা খ্রিস্টান ছিল তারাও নবীজির দয়া মায়া পেয়েছে, যারা ইহুদি ছিল তারাও নবীজির কাছ থেকে দয়া মায়া মহব্বতের আচরণ পেয়েছে। আর সব থেকে বড় দয়া তো এইটা
যে সব থেকে দামি রসুল এসেছিলেন, যারা যারা তাকে মেনে নিয়েছে সব থেকে দামি কাজটাই করেছে। কথা বলেন ঠিক কিনা? তো তিনি সব থেকে দামি রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, এটা সবার জন্যই ছিল। যারা মেনে নিয়েছে তারা সৌভাগ্যবান, যারা মানে নাই তারাও নিয়ামত পেয়েছে। কি নিয়ামত? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, নবীজি মাঝে মাঝে আশঙ্কা করতেন, টেনশন করতেন। আগের উম্মতেরা যখন বেশি বেয়ারা হয়ে যেত, নবীদের সঙ্গে বড় খারাপ আচরণ করত, আগের নবীদের বহু উম্মতকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। তলশ্বাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, জমিনকে উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর উম্মতকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরে আদ সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি বাতাস দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের উম্মতকে ফেরেশতা জিবরাইল পাঠিয়ে জমিনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে পুরা জমিনটাকে আকাশ পর্যন্ত উঠিয়ে ফেরেশতা জিবরাইল দিয়ে আল্লাহ আবার এই জমিনটাকে উল্টিয়ে ফালিয়ে দিয়ে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সব কিছুকে চুরমার করে দিয়েছেন। নবীজি ভয় পেতেন মাঝে মাঝে, আহা এই যে আমার অনেক উম্মতেরা আবু লাহাব, আবু জাহেল, আরো অনেকে যে অন্যায় আচরণগুলো করে, মানুষের সাথেও করে, আমি নবীর সঙ্গেও করে, নবীজি মাঝে মাঝে টেনশন করতেন, না জানি আল্লাহ পাক রাগ হয়ে আমার এই উম্মতের উপরেও ওই রকম বড় কোনো আযাবকে চাপিয়ে দেয়, টেনশন করতেন। দেখেন আল্লাহ তাআলা নবীজিকে কত ভালোবাসেন, আয়াত নাজিল করে দিলেন কোরআনে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি টেনশন করেন, চিন্তা করেন, যতক্ষণ আপনি দুনিয়াতে আছেন আপনার উম্মতকে বড় কোনো আযাব দিয়ে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। একেবারে গ্যারান্টি দিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতক্ষণ আপনি জমিনে আছেন, আপনি থাকা অবস্থায় বড় কোনো আযাব হবে, আপনার উম্মতকে আমি একেবারে ধ্বংস করে দিব না। তাহলে নবীজি দুনিয়াতে থাকার কারণে আল্লাহর বড় আযাব থেকে মুসলমানও বেঁচে গেছে, আল্লাহর বড় আযাব থেকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরাও। এই জন্যই তো আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনাকে আমি জগতের সবার জন্য কি হিসেবে পাঠিয়েছি? রহমত। তাহলে এই জন্মদিনে, মৃত্যুদিনে নির্দিষ্ট কোনো আমল করতে আল্লাহ তাআলা বলেন নাই, নবীজিও বলেন নাই। এখন আমরা কি করি? ওই ইহুদি খ্রিস্টানরা করে, মোমবাতি জ্বালায়, তারা আগুন জ্বালায়, আবার কেক কাটে, বিভিন্ন কাজকর্ম, নাচ গান, অনেক কিছু। এই জন্মদিন উপলক্ষে আমরা যা কিছু করি এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আসা বিষয়। আর অন্য ধর্মের যেটা কৃষ্টি কালচার, অন্য ধর্মের যেটা সংস্কৃতি, এটাকে যদি আমরা মুসলমানরা গ্রহণ করতে শুরু করি, আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথে। আরেকটা হাদিসে বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার আচার ব্যবহার যেই ধর্মের সাথে মিলবে তাকে ওই ধর্মের লোক হিসাবেই হিসাব করা হবে। যার আচার ব্যবহার যেই ধর্মের সাথে মিলবে তাকে ওই ধর্মের লোক হিসাবে হিসাব করবেন কে? আর আমাদের আচার ব্যবহার যদি ইসলাম ধর্মের সাথে মেলে আমাদেরকে তিনি মুসলমান হিসাবে ধরবেন। আর আমাদের আচার ব্যবহার যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের সাথে মেলে আমাদেরকে ওই ধর্মের লোক হিসেবে হিসাব করবেন কে? এখন আমরাই সিদ্ধান্ত নিব আমরা কি হিসাবে থাকতে চাই। এই জন্য আমরা খুশি, আমরা আনন্দিত নবীজির আগমন।